হবে 4টে, তারপরে আরো 2টো নিয়েছিলাম। রাতে 12টা নিয়েছিলি, আমার মনে আছে, মিথ্যে কথা বলবি না। আরে আমি কি করবো, আমার খিদে পায় তো, আমি 12টা খেয়েছি। পেট যদি কামড়ায় সূচনা আমাকে বলবি না। দাদা দাদা ওষুধ দাও। এক মিনিট, কি হলো? ও একে একে সবাই রাখি পড়ছে। হ্যাঁ, আমাদের কথা কেউ ভাবলোই না। মা, আমি তো মাত্র 3টে রাখি বানিয়েছি। একটা আমি চাচাকে পড়াবে বলে, আর বাদ বাকি 2টো ভাইজান সুজনের জন্য। কি আর করা যাবে? কৃষাণুদা, তোমার দাদাগিরিটা এবারের মতো ফ্লপ করে গেল, কিছু করার নেই। এই এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবাড়ির লোকেরা কিন্তু দাবি করে যে জামাইরা ছেলের মতন। হ্যাঁ হ্যাঁ, ছেলের মতন। তাহলে ও তাই বুঝি। কৃষাণুদা, এই রাখিটা মৈত্রী আর বন্ধনের প্রতীক, বন্ধুত্বের প্রতীক। আচ্ছা, বুঝেছ? তাই যে কেউ কোনো মানুষকে যদি বন্ধু মনে করে, বেশ ভরসার মানুষ বলে মনে করে, তাহলে রাখি পরাতে পারে। কি ঠিক বলেছি তো? 100%। তার মানে যে কোনো মানুষ যে কোনো কাউকে যে কোনো সম্পর্কে রাখি পরাতে পারে। হ্যাঁ পারে তো। কি মানে কি? কৃষাণুদা, ছোটদি তো তোমার বন্ধু, ভরসার মানুষ। হ্যাঁ ছোটদি মানে মানেটা কি? না তোমাকে বেশ করেছিস। শোন শোন কৃষাণুদা, তোর হাত থেকে রাখি পড়তে যাই। আমি কখন একটা কাজ কর, তুই কৃষাণুদাকে রাখি পড়া আর আমরা ব্যাকগ্রাউন্ড করতে। লজ্জার ব্যাপার। রাখি প্লিজ, এখন রাই কিন্তু কৃষাণুকে রাখি পড়াবে। তাই নাকি? ঠিক আছে সুজন, কি এক যাত্রায় কি পৃথক ফল হয়? না, কি করে হতে পারে? মেহেদি, আয়। মানে তুইও এইসব কি তুমি সব বুদ্ধি তো একদম একদম একদম। ওরা কখনো রাখি পড়ায়? এটার বুদ্ধি। আমার বুদ্ধি না, বিশ্বাস কর, কৃষাণুদাই বলেছে। আমি কি বললাম? আমি কখন কি বললাম? তুমি 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 বলেছো? তুমি তো বললে, তুমি বললে যে তুমি রাখি পড়তে চাও। হ্যাঁ, কিন্তু বলনি যে তোমরা মৈত্র বাড়ির ছেলে? কিন্তু মানে আমি রুদ্রদাও তো বলেছে। না, কিন্তু বলেনি? আবার কি? আবার কি? হ্যাঁ, আমি কি? আমার তো সব সময় তোরই দোষ করতে হবে। কালকে পেপারের ফ্রন্ট পেজে বড় বড় করে ছাপা থাকবে। বউরা বড়দের কখনো রাখি পরিয়েছে? না। ছাপা থাকবে দিদিরা ছোট ভাইকে রাখি পরিয়ে রিটার্ন গিফট না দিয়ে অত্যাচার করেছে। বন্ধুগণ, আপনারা মন খারাপ করবেন না প্লিজ। আপনাদের জন্য রাখির সুব্যবস্থা আছে। বৌদি নিয়ে আসছে, বৌদি কিনে রেখেছে। বৌদি, রাখি প্লিজ। বুঝলে রোহিণী, আজ আমার মনটা একেবারে ভরে গেছে। কি আনন্দ হয়েছে সত্যি গো, আজ আমি খুব সুখী। সত্যি জানো, মুমতাজটা এই কদিনে যেন আমাদেরই একজন হয়ে গিয়েছে। আর মেয়েটা কি ভালো কি ভালো, আমি কি বলবো তোমায়। সবার সঙ্গে কেমন ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু আমি পারবো তো? এই যে ছোট বোন আমার রাখিটা পরিয়ে দিল, আমি দাদার কর্তব্য পালন করতে পারবো? হ্যাঁ গো। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি তো আছি তোমার পাশে, নাকি? তবে যাই বলো তাই বলো, এই কটা দিন একটু বিশ্রাম নাও। কতবার একটু ধকল গেল বলো দেখিনি। কাকিমা, হ্যাঁ রে, ও বাইরে দাঁড়িয়ে আছে, আয় ভেতরে। কি রে, তোদের রাখি পর্ব মিটলো? হ্যাঁ মিটেছে। তা কাকা, তোমার শরীরের এখন কি অবস্থা? ভালো ভালো রে, বাড়ি চলে এসেছি, এখন তো আমি ভালো থাকবো। হ্যাঁ বলো। শুনলি কথা? কথা শুনলে গা প্রীতি চলে যায় একেবারে। শোনো, যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে। আমার কথার অমান্য করতে পারবে না তুমি, আমি তোমাকে
কাকিমার একটা কথাও শোনো। বুঝতে পারলাম যে তোরা সকলে মিলে এক দলে হয়েছিস। হ্যাঁ, আমরা তো সবাই এক দলে, আর তুমি সেই দলের মাথা। তাই তোমার শরীরটা ভালো না থাকলে হয় বলো? ও কাকিমা, তুমি কিন্তু এই কদিন কাকাকে একদম স্নান করতে দেবে না, ডাক্তার বারণ করে দিয়েছে। এই কি কথা বলছিস? হ্যাঁ, এই গরমে স্নান না করলে আমি মরে যাবো রে একেবারে গরমে। আরে কি আশ্চর্য, ডাক্তার যেটা বলে দিয়েছে সেটা শুনতে হবে তো। রোজ তোমার গা স্পঞ্জ করিয়ে দেওয়া হবে। কি হলো আবার? কি কি ব্যথা করছে ওখানে? কষ্ট হচ্ছে? বলি কষ্টের দোষ কি বল দেখিনি? তখন থেকে সে শুরু হয়েছে বক 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 বক, থামছেই না একেবারে। আরে কষ্ট কি বলো না তুমি? আরে এত বড় একটা ব্যাপার গেলে একটু তো হবে। ও কিছু না কিছু না। আরে রাই দোয়েল ওদের দেখছি না, ওরা সব গেল কোথায় রে? ওদের সব রাখি পরানোর পরে মিষ্টি খাওয়ার পর্ব চলছে। আর সুজনটাকে তো জানো, আমি কতবার বললাম যে এই বছরটা একটু কম হইচই কর। তুই কার কথা শুন? না 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 না, ওদের আনন্দে বাধা দিস না, ওদের আনন্দে বাধা দিস না, ওদের আনন্দ করতে দিই। আরে বাবা, ওদের আনন্দের তাল মেলাবো বলেই তো 7 তাড়াতাড়ি বাড়ি চলে এলুম রে। শোনো, এখন তোমার একটা ওষুধ খাওয়ার সময়, দাঁড়াও। ও অপু, হ্যাঁ বল। শোন না, তুই ওষুধ খাওয়াচ্ছিস তো, তাহলে তুই একটুখানি থাক। হ্যাঁ, আমি এগুলো একটুখানি জলে ভিজিয়ে দিয়ে সামনে দেখে আর গা গিন গিন গিন। এটা কি? এটা কি? এটা কি? ওইটা নিয়েই তো যত বিপত্তি। কালকে নিজে একটা পান খেয়ে ওই তোমার জন্য একটা জর্দা পান কিনে পকেটে পড়েছিল, ব্যাস ওই পান নিয়েই তো একেবারে রওনা দিয়েছিল। কিন্তু কি তোমার মায়ের টান, সেই ফিরে এলুম, পারলুম না। কি খুঁজছো সুজন? ওই আমার কুড়িলাটাইগুলো কোথায় যে রাখলাম। কুড়িলাটাই? রাখি এখনো ভালো করে শেষ হলো না, বিশ্বকর্মা পুজো তোড়জোড় শুরু হয়ে গেল। হ্যাঁ, না মানে না মানে ওই আর কি। বসো না, বসো। বসছি। বসো। আমাদের জন্য তোমার জীবনটা খুব কম বয়সে ভারী হয়ে গেছে না গো? এসব কথা কেন বলছো সৈকতা? দেখো, তোমাদের ছাড়া আমার কি কোনো অস্তিত্ব আছে? আর যদি থাকেও, আমি তা চাই না। কেন যে তোমার মতন একটা ভাই পেলাম না, তাহলে জীবনের সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারতাম। আমি কি তোমার ভাই নই? আমি সব সময় তোমার পাশে আছি সৈকত। জানি,
বলছিলাম যে তুমি যে বলেছিলে না ওগুলো দেবে, সেটা ও তুমি খোঁজ নিয়েছো মানে কিভাবে কি করতে হবে? যা করার আমি করবো, ওগুলো আমি গিয়ে দেবো, বুঝলে? আমি না আর কারোর উপর কোনো বিশ্বাস করতে পারছি না। সৈকতদা, তুমি আমায় বিশ্বাস করো তো? এটা কথা হলো? তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখবে, তুমি একা যেও না, আমিও যাবো তোমার সাথে, প্লিজ। আচ্ছা সৈকতদা, আমি যে তোমায় আজকে সকালবেলা ফোন করলাম, আমি তো একাই বকবক করে গেলাম, তুমি তো কোনো রিপ্লাই দিলে না, কি হয়েছে? কি আজকে সকালে ফোন করেছিলে? কোথায় ফোন করেছিলে? আমি সকালে তোমার দেখেছিস ফোনটা এখানে পড়ে আছে আর আমি ঘরময় খুঁজে বেড়াচ্ছি। Oh my God! ময়ূক। দেখি তো। Yes! তোমার সৈকতদা, আমি যে অনেক কথা বলে ফেলেছি, এখন কি হবে? স্যার, আপনি কেন এরকম করছেন স্যার? কেন এত কষ্ট পাচ্ছেন? আরে বাবা, আমি তো আছি নাকি? স্যার দেখুন, আপনাকে কিছু বলিনি, তার একটাই কারণ, আপনার টেনশন বাড়াতে চাইনি। সেটা আমি জানি। দেখুন, এই সমস্ত ব্যাপার তো আমি হ্যান্ডেল করি না। কেন এরকম একটা সামান্য ব্যাপারকে এত গুরুত্ব দিচ্ছেন স্যার? ব্যাপারটা যে সামান্য নয় সেটা আপনি খুব ভালো করে জানেন চন্দনবাবু। এই কথা কেন বলছেন স্যার? বলতে বাধ্য হচ্ছি। আমি সবসময় আপনার হয়ে কথা বলি, অথচ আপনি আমাকে কোনো কথা গোপন করে যাবেন এটা আমি সত্যি ভাবতে পারি না। আই এম ভেরি সরি স্যার। আমার কোনো ব্যবহারে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত স্যার। তাই বিশ্বাস করুন, আমি কোনো কিছু গোপন করার জন্য আমি জাস্ট আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার। তাই বলে আপনি আমাকে কিচ্ছু বলবেন না? ওয়েল স্যার, আপনার জীবনে একটা এত সুন্দর সময় এসেছে, আপনি সেটাকে এনজয় করছেন, তার মধ্যে এই কথা বলে? তাছাড়া ওই চুনোপুটি আমাদের কি করতে পারবে স্যার? মানে? স্যার দেখুন, এই কথাগুলো যদি আমি আপনাকে বলতাম আপনার মাথা গরম হতো। আপনার বাড়িতে এখন একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে, সেখানে কি সেটা ভালো হতো স্যার? তাছাড়া আমি তো পরিষ্কার বুঝতে পারছি কেন এরকম করছে। কেন? ভেরি সিম্পল স্যার, আপনি জাস্ট একবার ভালো করে ভেবে দেখুন। ওর দাদা আমাদের নার্সিংহোমে একটা ঘটনা ঘটিয়েছিল, যার জন্য আমাদের নার্সিংহোমের গুডউইলটা নষ্ট হয়েছিল। সেই কারণে ওর দাদার চাকরিটাও চলে যায়। এবার ছোট ভাই এসছে তার বদলা নিতে। স্যার আমার তো টেনশন হচ্ছে স্যার, সৈকত স্যারকে উল্টো পাল্টা বুঝিয়ে ও না এসে নার্সিংহোমে ঢুকে পড়ে। আপনি একদম ঠিক বলেছেন চন্দনবাবু। একে রামের রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। কোনো দোষরকেই যে আমি সহজে ছাড়বো না চন্দনবাবু। গুড, ভেরি গুড। আপনি যত এসব করবেন তত আমার ভালো। আপনি ঘর সামলান, আমি নার্সিংহোম সামলাচ্ছি। সৈকতদা, এবার আমি দেখতে চাই ময়ূক দেবরায় কি করে তার চন্দনবাবুকে বাঁচায়।
অনেক বড় বড় কথা বলেছিস তুই ময়ূক আমাকে, অনেক। সৈকতা, খুব সাবধানে থেকো তুমি। চন্দন খুব খুব খারাপ লোক। প্লিজ তোমায় একটা রিকোয়েস্ট করছি, তুমি ময়ূকদার কথায় মাথা গরম করো না। আরে বাবা, আমার জন্য তো ভেবো না তুমি, কিচ্ছু হবে না। না সৈকতা, তুমি সাবধানে থেকো। তুমি চন্দনের সাথে আপাতত কোনো সরাসরি সংঘাতে যেও না। কেন কেন, কারণটা কি? তোমাদের ভালো করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায়। না সৈকতা, এই ছোট ভাইয়ের এইটুকু কথা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, কিন্তু তুমি একটা কথা দাও, তুমি নিজে সাবধানে থাকবে। তুমি তো জানো যে চন্দনবাবু পারে না এরকম কোনো কাজ নেই, ভীষণ ডেঞ্জারাস লোক। আমার কথা ভেবো না সৈকত। এতদিনে এটুকু তো বুঝেছি, এভাবে মরে বাঁচার থেকে লড়ে মরা অনেক ভালো। দোয়েল, দোয়েল, জুই, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? আসাটা নিজের ইচ্ছে আর যাওয়াটা আমাদের ইচ্ছে, কি তাই তো? ঠিক বলেছো। এই না না প্লিজ, আজকের দিনটা আমার তাড়াতাড়ি যেতেই হবে। ভালো ভালো কথা শোনো কিন্তু, তাহলে জুতো লুকিয়ে রাখবো। না না, আজকে তোমার কোথাও যাওয়া হবে না, বাস। প্লিজ প্লিজ, আজ না। শোনো, তোমার যা কাজ আছে তোমার কোনো স্টাফকে বলে দাও। আহ রাই, কি হচ্ছে বাচ্চাদের মতন? রুদ্রদার নিশ্চয়ই কোনো কাজ আছে। তুমি আমাদের মধ্যে কথা বলবে না। সত্যি কৃষ্ণদা, কোথায় তুমি আমাদেরকে সমর্থন করবে তা না উল্টে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, একটা প্রস্তাব দিই। রুদ্রদা যাক, আমি বরং রুদ্রদার জায়গায় এখানে থেকে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু রুদ্রদাকে একটা কথা দিতে হবে, অফিস ফেরত এখানে আসতে হবে, ঠিক আছে? তোর ভালো লাগে? আরে কি এই সব কিছু তোমার জন্য। না, না, আমি দেখেছো, তোমার জন্য সংসারে অশান্তি লাগলো। থ্যাঙ্কস কৃষণ। না না, থ্যাংক ইউ কিসের? ঠিক আছে, আমি তো তোমার পাশেই আছি, তুমি একা নও। কালকে নিজে একটা পান খেয়ে ওই তোমার জন্য একটা জর্দা পান কিনে পকেটে পড়েছিল, ব্যাস ওই পান নিয়েই তো একেবারে রওনা দিয়েছিল। কিন্তু কি তোমার মায়ের টান, সেই ফিরে এলো, পারলুম না। জানো কাকিমা, আজকে কি কাণ্ড হয়েছে? রুদ্র আর কৃষাণু রাখি পড়তে চেয়েছে, তখন সুজন কি করেছে জানো? প্রথমে রাখি নিয়ে একটা বড় বক্তৃতা দিয়েছে, তারপর রাইকে ধরে নিয়ে এসেছে রাখি পরানোর জন্য। হ্যাঁ রে অপু, ডাক্তার কি বললো রে? ডাক্তার বলেছে কাকাকে রেস্টে থাকতে, 7 দিন পর স্টিচ কাটবে, তারপরে ড্রেসিং করাতে হবে। আরে ওসব নিয়ে তুমি কিছু ভেবো না তো কাকিমা, আমরা তো সবাই আছি। সেই তো আছিস, তোরাই তো আমাদের সব থেকে বড় ভরসা, তাই না? তাহলে শুধু শুধু এসব ভেবে কষ্ট পাচ্ছ কেন? না অপু, কষ্ট ঠিক নয়। আসলে কি হয়েছে কাকিমা? তোর কাকাকে দেখে আমার কেমন যেন একটা মনে হচ্ছে অপু। এসব তুমি কি বলছো? আমি তো মানুষটাকে আজ থেকে দেখছি না, 35টা বছর হয়ে গেল। মানুষটাকে তো আমি চিনি। বিশ্বাস করো অপু, ও মুখ চোখ দেখে আমার
যে ভালো লাগছে না। কাকিমা